নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা ইউপিএসসি জিএস পেপার 2 এর যে সিলেবাস সেটা নিয়ে চলে এসেছি। আর এই সিলেবাস আমরা ডিটেলস অ্যানালিসিস করব। আর এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দৃষ্টি আইএস থেকে নেওয়া এই পিডিএফটা। আপনারা চাইলে দৃষ্টি আইএস থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, 4টে সিলেবাস তারপর প্রিন্ট করে নিতে পারেন। আপনারা যদি চান তাহলে আমি এই যে পিডিএফের যে যত সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস আমি আমার ব্লগে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সের ফার্স্ট যে লিঙ্ক জিএস পেপার 2 সিলেবাস বলে, ওখানে ক্লিক করলে আপনারা এই সিলেবাস আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমরা শুরু করবো এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে, কারণ আমাদের যে জিএস পেপার 2তে অনেকগুলো টপিক রয়েছে, যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন রয়েছে, আর তারপরে রয়েছে সোশ্যাল জাস্টিস রয়েছে, এখানে ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, গভর্নেন্স রয়েছে। তো চলুন আমরা একে একে দেখব কী কী টপিকগুলো রয়েছে এর মধ্যে। তো ইন্ডিয়ান পলিটির মধ্যে কনস্টিটিউশন রয়েছে। দেখুন, পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অন্য একদিন আমি পলিটি লেকচার আলোচনা করবো, তবে আজ আমরা কনস্টিটিউশনের মধ্যে কী কী আছে দেখতে হবে। দেখুন, হিস্টোরিক্যাল আন্ডারপিনিং অ্যান্ড এভলিউশন। তো এর মধ্যে রেগুলেটিং অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অবজেক্টিভ রেজলিউশন, এনাক্টমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ কনস্টিটিউশন, এগুলো কিন্তু পড়ে যাচ্ছে। ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন রয়েছে, এটা ইংলিশম্যান থেকে পেয়ে যাবেন। অ্যামেন্ডমেন্ট পড়তে হবে, অ্যামেন্ডমেন্টের যে ফিচারগুলো এখানে দেখুন। এই যে সিলেবাসটা, এখানে কিন্তু কোনো রকম ডেটাবেস বা ফ্যাকচুয়াল ডেটা আপনাকে পড়তে বলা হচ্ছে না, এখান থেকে আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে বলা হচ্ছে। সিগনিফিকেন্ট প্রভিশনগুলো দেখুন, ফান্ডামেন্টাল রাইট, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, জুডিশিয়াল রিভিউ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সিঙ্গেল সিটিজেনশিপ, সেপারেশন অফ পাওয়ার, এগুলো পড়তে হবে। বেসিক স্ট্রাকচারের মধ্যে দ্য ডক্ট্রেন, জাজমেন্ট অ্যান্ড কেসেস, তারপরে ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে 7 শিডিউল, লেজিসলেটিভ ফাংশন, ফিনান্সিয়াল ফাংশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন, এগুলো রয়েছে। তারপর ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস পার্টেইনিং টু দ্য ফেডারেল স্ট্রাকচার। তো ফেডারেল স্ট্রাকচারের যে ইস্যুগুলো সেগুলো দেখতে হবে। এমার্জেন্সি প্রভিশন রয়েছে, রোল অফ গভর্নর রয়েছে, সেন্ট্রাল স্টেট রিলেশন রয়েছে, সেকেন্ড ইয়ার্স রিপোর্ট থেকে কিন্তু পড়তে হবে। পুচ্চি কমিশন, সাকারিয়া কমিশন, এগুলো সম্পর্কে ধীরে ধীরে জানতে হবে আমাদের। আমরা ধীরে ধীরে কিন্তু একটা করে এক একটা টপিক ওয়াইজ কিন্তু আলোচনা করার চেষ্টা করব। দেখা যাক কতটা দূর আমরা এগোতে পারি, তবে চেষ্টা করতে হবে, শুরু তো করতেই হবে। আমি শুরু করব অবশ্যই খুব তাড়াতাড়ি, এবং দেখা যাবে কত দূর এগোনো যায়। যাই হোক, নেক্সট ইন্টারস্টেট রিলেশন রয়েছে, এগুলো সব এম লক্ষ্মীকান্তের চ্যাপ্টারে কিন্তু পেয়ে যাবেন। ডিভলিউশন অফ পাওয়ার্স অ্যান্ড ফিনান্সিয়াল টু লোকাল লেভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস দেয়ার ইন, এগুলোও পেয়ে যাবেন এম লক্ষ্মীকান্ত। এগুলো রয়েছে রোল অফ স্টেট গভর্নমেন্ট, রোল অফ স্টেট ফিনান্স কমিশন, 11th and 12th শিডিউল, অর্থাৎ যে লোকাল সেলফ গভর্নমেন্ট সেগুলোর মধ্যে পড়ে যাচ্ছে। তারপর সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন ভেরিয়াস অর্গানস, ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার বলতে কী বোঝানো হয়, এক্সিকিউটিভ লেজিসলেটিভের যে পাওয়ারটা সেপারেট করা হয়েছে, জুডিশিয়াল, অর্থাৎ 3টে আলাদা আলাদাভাবে পাওয়ারটাকে ভাগ করা হয়েছে, এটাই নিয়ে তৈরি। এবং এখানে দেখুন কিছু কেসের ব্যাপারে বলা রয়েছে। তারপরে বলছে ডিসপুট রিড্রেসাল মেকানিজম অ্যান্ড ইনস্টিটিউশনের মধ্যে আরটিআই রয়েছে, আরটিআই রাইট টু ইনফরমেশান, পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ট্রাইব্যুনালস কি, এই যে 2021 মে মাসের যে ভিশন আইএসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ফার্স্ট যে টপিক সেটা ট্রাইব্যুনাল সম্পর্কে ছিল। তো এগুলো আপনারা পড়তে হবে। এগুলো কিন্তু এখান থেকে ওখান থেকে পেয়ে যাবেন, কারেন্ট অ্যাফেয়ার্স এম লক্ষ্মীকান্তের বই এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু যেগুলো পাবেন না সেগুলো একটু পরে আসছি। স্ট্রাকচার অ্যান্ড ফাংশনিং, কন্ডাক্ট অফ বিজনেস, পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস রিটেন কনস্টিটিউশন, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কতটা রয়েছে, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, তারপরে এদিকে দেখুন সেকুলার স্টেট, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এগুলো কিন্তু সমস্ত বইয়ের মধ্যে এম লক্ষ্মীকান্তের বই পেয়ে যাবেন। যেগুলো পাবেন না আমি একটু আগেই বললাম, একটু পরে আসছি। নেক্সট স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনিং অফ দ্য এক্সিকিউটিভ দ্য জুডিশিয়ারি। তো এক্সিকিউটিভের মধ্যে কী রয়েছে, ইউনিয়ন রয়েছে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, স্টেটের মধ্যে গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, সেক্রেটারিয়েট, জুডিশিয়ারির মধ্যে 3 টিয়ার স্ট্রাকচার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জাজেস, জুরিসডিকশন, এগুলো পড়ে যাচ্ছে। মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, ক্যাবিনেট মিনিস্টার, আদার মিনিস্টার, পার্লামেন্টারি সেক্রেটারি পড়ছে। প্রেশার গ্রুপস অ্যান্ড ফর্মাল ইনফর্মাল অ্যাসোসিয়েশন অ্যান্ড দেয়ার রোল ইন পলিটি, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রায় কোশ্চেন এখান থেকে দেখা যায়। তো দেখুন এখানে প্রেশার গ্রুপ সম্পর্কে রয়েছে। প্রেশার গ্রুপ থেকে রিসেন্টলি গত বছর একটা কোশ্চেন এসেছিলো মেন্সে জিএস পেপার 2তে। সালিয়েন্ট ফিচার্স অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, যেমন ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পিএসসি, তাছাড়া ফিনান্স কমিশন, ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি, এদের যে অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, তারপর কন্ট্রোলার অডিটর জেনারেল, এদের যে অ্যাপয়েন্টমেন্ট এবং ভেরিয়াস যে কনস্টিটিউশন পোস্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তারপর স্ট্যাটিউটরি এবং রেগুলেটরি অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল যে বডিগুলো রয়েছে, অনেক বডি রয়েছে, নীতি আয়োগ, আরবিআই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, লোকপাল লোকায়ুক্ত, তারপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি, তারপর সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল,
তারপর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো অ্যাকচুয়ালি গভর্নেন্সের মধ্যেও কিছুটা আমরা দেখবো এই টপিকগুলো। তারপরে দেখুন এই টপিকগুলো কিন্তু প্রত্যেকটা ইংলিশ মিডিয়ামে পাবেন না। এই টপিকগুলোর জন্য আপনাদের গুগল সার্চ করতে হবে, আপনাদের এই টপিকের জন্য অনলাইনে ম্যাটেরিয়াল সার্চ করতে হবে। তো সে কাজটা আমি চেষ্টা করবো যতটা সম্ভব করা যায়। নেক্সট গভর্নেন্সের মধ্যে কোনগুলো রয়েছে? গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ইন্টারভেনশন অফ ডেভেলপমেন্ট। তো এখানের মধ্যে হেলথ, জেন্ডার, এডুকেশান, পোভার্টি, ইকোনমিক, এইগুলো রয়েছে। এগুলো কিন্তু আপনারা এনসিআরটিতে ভালোভাবে পাবেন। ক্লাস এনসিআরটি ইকোনমি বইতে 11-12 বইতে কিন্তু এগুলো ভালোভাবে দেওয়া রয়েছে। হেলথ, জেন্ডার, এডুকেশন, পোভার্টি, ইকোনমি, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে ইস্যুগুলো রয়েছে, ইস্যুস অ্যারাইজিং আউট অফ দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, যেমন ধরুন বেটি বাঁচাও বেটি পড়াও, এগুলো আপনি ভিশন আইএএসের যে কারেন্ট অ্যাফেয়ার যদি ফলো করেন মান্থলি, সেখানে পেয়ে যাবেন। অথবা আপনাকে গুগলে সার্চ করতে হবে প্রত্যেকটা টপিক বাই দৃষ্টি আইএএস সার্চ করলে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন স্টার্ট আপ ইন্ডিয়া, পিএম জনধন যোজনা, স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। আর এই প্রত্যেকটা যে টপিক, দেখুন এখানে যে টপিকগুলো বলা রয়েছে, এই টপিকগুলো প্রতিদিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে একটি না একটি উঠে আসছে। আর প্রতিদিন কিন্তু আমি আলোচনা করছি একটি না একটি। তো অবশ্যই আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন, তাহলে কিন্তু এই টপিকগুলো অনায়াসেই কভার হয়ে যাবে। এর আগে আমি শুধুমাত্র ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করতাম, এখন কিন্তু ইউপিএসসির জন্যও কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করছি। একই সাথে ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে, ইউপিএসসি, ডব্লিউপিএসসি প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করছি। নেক্সট দেখুন ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, রোল অফ সোশ্যাল ক্যাপিটাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান কনটেক্সট ক্লাসিফিকেশন, ন্যাশনাল পলিসি অফ দ্য ভলেন্টারি সেক্টর 2007। এগুলো আপনি কোথাও কোনো বইতে পাবেন না। আছে, অবশ্যই আছে এম লক্ষ্মীকান্তের যে গভর্নেন্সের বই। তো এম লক্ষ্মীকান্তের গভর্নেন্সের বইটা অকারণে অতটা পড়ার কোনো কারণ নেই। আপনি একটু গুগল সার্চ করে ওখান থেকে নোট বানিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেমন ধরুন এদের রোল কী, এদের ইস্যু কী, এদের সিগনিফিক্যান্স কী, এগুলো আছে। সোসাইটি ট্রাস্ট অ্যান্ড কোঅপারেটিভ রয়েছে। সেলফ হেল্প গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট সেলফ হেল্প গ্রুপ, প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসছে অনেক। তারপর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ গভর্নেন্স, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির মধ্যে দেখুন গভর্নেন্স সম্পর্কে রয়েছে। গুড গভর্নেন্স কি, অ্যাসপেক্ট অফ গুড গভর্নেন্স। ভিশন আইএএসের একটা পিডিএফ রয়েছে, আপনি ভিশন আইএএসের যে অ্যাপ রয়েছে ওটা ডাউনলোড করলে গুড গভর্নেন্স সম্পর্কে অ্যাকচুয়ালি সমস্ত তথ্য পেয়ে যাবেন। ই গভর্নেন্সের সমস্ত যে পিডিএফটা আপনি একটা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন, বহু পেজ, 150 পেজের কাছাকাছি ওই পিডিএফটা। দেখুন অ্যাসপেক্টস অফ ট্রান্সপারেন্সিগুলো রয়েছে, সিটিজেন্স ক্যারেক্টার রয়েছে, চার্টার্স রয়েছে, রোল অফ সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি, এটাও আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো বইতে এটা পেয়ে যাবেন। কিন্তু একটা বই রয়েছে গভর্নেন্স, কনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সালমান খুরশিদের লেখা, ওই বইটাতে এটা দেওয়া রয়েছে, অল্প করে দেওয়া রয়েছে কিন্তু দেওয়া রয়েছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এছাড়াও আপনি ভিশন আইএএসে কিন্তু পেয়ে যাবেন এটা। তাছাড়া সোশ্যাল জাস্টিসের এগুলো কোথাও পাবেন না, এগুলো আপনাকে গুগল সার্চ করে একটা আলাদা করে টপিক বার করতে হবে, সেখান থেকে আপনাকে পেতে হবে। যেখানে পোভার্টিগুলো রয়েছে, পোভার্টি আমরা আবার সোসাইটির মধ্যে কভার করতে পারি। হেলথ, এডুকেশান, এর রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, এর রিলেটেড যে পলিসিগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে হবে আমাদের। তারপর ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে কোন কান্ট্রির সাথে রিলেশন দেখতে হবে, চায়না, পাকিস্তান, মায়ানমার, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, এই যে আমাদের প্রতিবেশী কান্ট্রি, এদের সাথে আমাদের রিলেশন দেখতে হবে। তাছাড়া বাইল্যাটারাল, রিজিনাল, গ্লোবাল গ্রুপিং দেখতে হবে, কোন গ্রুপের সাথে রয়েছে, যেমন G20, G7, এদের মধ্যে ভারত পড়ছে কিনা। প্রিলিমসের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। তাছাড়া ধরুন G20 একটা মিটিং হলো, ব্রিক্সের একটা মিটিং হলো, তারপর G7 একটা মিটিং হলো, ন্যাটোর একটা মিটিং হলো। এই যে মিটিংগুলো কতটা ভারতের যে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে ভারতকে কতটা এফেক্ট করছে, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো আমাদের সিগনিফিক্যান্সের সহযোগিতায় আমাদের কিন্তু এর রিজন এবং কনসিকুয়েন্সেস দেখতে হবে। তারপর ইন্ডিয়ান মেজর ফরেন পলিসিগুলো দেখতে হবে, যেমন নাম, নিউক্লিয়ার ডক্ট্রিন, গুজরাট ডক্ট্রিন, লুক ইস্ট টু অ্যাক্ট ইস্ট, এটা দেখতে হবে। থিঙ্ক ওয়েস্ট, বাইলেটারাল রিলেশনগুলো দেখতে হবে, ইউএসএ, রাশিয়া, জাপান, এদের সাথে, এগুলো আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, এদের সাথে দেখতে হবে। রিজিনাল, গ্লোবাল গ্রুপিং, এগুলো সব আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কভার হবে। আমি যে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছি ওখান থেকে এগুলো কভার যাবে। সার্ক, ব্রিক্স, এগুলো তো আলাদা করে পড়ার কিছু নেই, আপনারা প্রত্যেকেই জানেন। একটু বেসিক কনসেপ্ট এবার আপনাদের ক্লিয়ার করতে হবে, একটু আপনাদের স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। এগুলো আপনাদের প্রত্যেকটাই জানা, কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যালি এগুলো সম্পর্কে আরও তথ্য আপনাদের গেইন করতে হবে। এদের সিগনিফিক্যান্স কী, এইটা গঠনের উদ্দেশ্য কী ছিল, এটা ভবিষ্যতে আমাদের কীভাবে সাহায্য করতে পারে, এগুলো দেখতে হবে। তো এফেক্ট অফ পলিসিস দেখতে হবে। এখানে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ চায়নার যে OBOR রয়েছে, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এগুলো দেখতে হবে। WTO রিফর্মস, WTO এর আগের নাম ছিল GATT, এটা কীভাবে ট্রান্সফার হলো, এবং তারপরে ভারতের ভূমিকা কী, ভারতের যে পলিটিক্স সেখানে ভূমিকা কী, ভারতের পলিটিক্সের ভূমিকা কী। ইন্ডিয়ান ডায়াসপোরা দেখতে হবে, এখানে OCI, প্রবাসী ভারতীয় দিবস, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ডুয়াল ন্যাশনালিটি,
ইউএন অ্যান্ড ইটস এজেন্সিজ, ডব্লিউটিও, এগুলো দেখুন ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন রয়েছে, যেমন ধরুন ইউনাইটেড নেশনসের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, আমি প্রতিদিন আলোচনা করি। যখন কারেন্ট অ্যাফেয়ার্সে আসে সঙ্গে সঙ্গে আমি সেই ইউনাইটেড নেশনসের অর্গানাইজেশন সম্পর্কে বলে দিই, ডব্লিউটিও সম্পর্কে বলি, ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে বলি, আইএফ সম্পর্কে বলি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, কমনওয়েলথ অ্যান্ড নেশন, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। তো এই টোটাল ছিল GS2 সিলেবাস। GS2 সিলেবাস এইটুকু করলেই মোটামুটি, মানে এইটুকু করলে মোটামুটি না, এটা দৃষ্টি আইএসে দেওয়া রয়েছে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভেঙে ভেঙে দেওয়া রয়েছে, কোথাও কিন্তু আপনি এরকম পাবেন না। এই পিডিএফ আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আমি লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একেবারে প্রথমে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল ছোট্ট ভিডিও। নেক্সট দিন আমরা GS3টা আলোচনা করব, তারপরে আমরা ধরে ধরে এক একটা করে টপিক ধরবো এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব এবং যতটা ডিটেলড আলোচনা করা যায় করার চেষ্টা করব। এবার আপনাদের সাথে থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি যদি আপনারা এই টাইপের লেকচার পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।